হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কখনো কি মনে হয়েছে যে আপনার নিজের চিন্তাগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু? যখন আপনি কোনো ভালো কাজ করতে যান, তখনই আপনার ভেতরের একটা কণ্ঠস্বর বলে ওঠে, তুমি পারবে না। আমরা সারাক্ষণ বাইরের জগতের সাথে লড়াই করি, কিন্তু ভেতরের এই লড়াইটাই আসল। যদি আপনি নিজের মনের এই নেতিবাচকতা থেকে মুক্তি পেতে চান, তবে আজকের এই গল্পটা আপনার জন্য। কারণ আজ আমরা জানব কেন ব্যর্থতা থেকে মুক্তি, মানসিকতা বদলে সাফল্যের চূড়ায় পৌঁছানোর আসল মন্ত্র। চলুন শুরু করা যাক। হতাশ ছাত্র এবং এক অদ্ভুত দোকান। অনেকদিন আগের কথা, শহরের এক প্রান্তে বাস করত অনেক নামের এক মেধাবী ছাত্র। অনেক পড়াশোনায় খুব ভালো হওয়া সত্ত্বেও কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারত না। যখনই সে পরীক্ষার হলে যেত, তার মন ভয়ে আর হতাশায় ভরে যেত। তার মনে হতো, অন্যরা আমার চেয়ে ভালো, আমি এই চাপ নিতে পারব না। একবার টানা 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর অনেক একদম ভেঙে পড়ল। সে বইপত্র সব গুছিয়ে রেখে দিল এবং নিজেকে ঘরবন্দি করে ফেলল। সে নিজেকে চরম ব্যর্থ আর অযোগ্য মনে করত। একদিন সকালে মন খারাপ করে হাঁটতে হাঁটতে সে এক পুরনো বাজারের ভেতরে ঢুকে পড়ল। বাজারে একটা ছোট অদ্ভুত দোকান ছিল। দোকানটার ভেতরে কোনো জিনিস ছিল না, ছিল শুধু একটা বিশাল পুরনো আয়না। আয়নার শিক্ষক অনেক কৌতূহলবশত দোকানের ভেতরে ঢুকল। আয়নাটার সামনে দাঁড়াতেই সে দেখল আয়নার অন্য পাশে একটা অন্ধকার ছায়া। অনেক, এই আয়নাটা তো খুব পুরনো, কিন্তু এর ভেতরে এত অন্ধকার কেন? হঠাৎ করেই দোকানদার, যিনি ছিলেন একজন প্রবীণ ব্যক্তি, শান্ত গলায় বললেন, তুমি যে অন্ধকারটা দেখছ, সেটা আয়নার নয়, ওটা তোমার ভেতরের ছায়া। তুমি নিজেকে কেমন দেখছ, সেটাই আয়নায় প্রতিফলিত হচ্ছে। অনেক অবাক হল, আমি তো নিজেকে একজন ব্যর্থ ছাত্র হিসেবে দেখছি। দোকানদার মৃদু হাসলেন, আর এটাই তোমার ব্যর্থতার আসল কারণ। তোমার চিন্তাগুলোই তোমার বাস্তবতা তৈরি করছে। দোকানদার অনিককে বললেন, চিন্তা বদলান, জীবন বদলে যাবে। এই কথাটি তিনি বারবার উচ্চারণ করলেন। তিনি অনিককে একটা কাজ দিলেন। দোকানদার, আজ থেকে তুমি প্রতিদিন সকালে এই আয়নার সামনে দাঁড়াবে এবং আয়নার দিকে তাকিয়ে তুমি নিজেকে জোর গলায় বলবে যে, আমি সফল, আমি যোগ্য এবং আমি আমার লক্ষ্য অর্জন করব। এটাই তোমার প্রথম কাজ। অনেক দ্বিধায় পড়ল, কিন্তু আমি তো ব্যর্থ, আমি কিভাবে নিজেকে সফল বলবো? দোকানদার, তুমি যদি নিজেকে ব্যর্থ ভাবতেই থাকো, তবে তোমার মন সব সময় তোমাকে ব্যর্থতার পথেই নিয়ে যাবে। মন একটা অলৌকিক বাগান, তুমি যে বীজ বপন করবে সেই ফলই পাবে। এখন থেকে তুমি সাফল্যের বীজ বপন করো। মানসিকতার বদল এবং অলৌকিকতা। অনেক দোকানদারের কথা মতো কাজ শুরু করল। প্রথম দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সফল বলতে তার খুব হাসি পেল। তার ভেতরের কণ্ঠস্বর বলল, মিথ্যে বলছো, তুমি তো পরাজিত। কিন্তু অনেক থামল না। সে প্রতিদিন নিজেকে বলতে লাগল, আমি সেরা, আমি সবথেকে যোগ্য। প্রথম সপ্তাহে তার কোনো পরিবর্তন হলো না, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে সে একটু একটু করে পরিবর্তন অনুভব করতে শুরু করল। যখন সে নিজেকে সফল ভাবতে শুরু করল, তখন তার পড়ার টেবিলে মনোযোগ বাড়তে লাগল। তার ভেতরের ভয় ধীরে ধীরে দূর হতে লাগল। আগে যেখানে সে 2 ঘন্টা পড়ত, সেখানে এখন সে 4 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ছে। তার মানসিকতা বদলানোর সাথে সাথে তার কাজের ধরনও পাল্টে গেল। সে বুঝতে পারল, মানসিকভাবে শক্তিশালী হবার 10টি শ্রেষ্ঠ উপায়ের মধ্যে অন্যতম হল নিজের নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করা। সাফল্য অর্জনের মন্ত্র। অনেক যখন প্রায় 1 মাস এই অভ্যেস বজায় রাখল, তখন সে আবার তার পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিল। এবার পরীক্ষার হলে গিয়ে তার আর ভয় হলো না। তার মনে কোনো সংশয় ছিল না। সে জানত সে পারবে। পরীক্ষার ফল বের হলে দেখা গেল
অনেক শুধু সফল হয়নি, সে পুরো রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। যে অনেক 3 বার ব্যর্থ হয়েছিল, সেই অনেকই এখন সবার কাছে অনুপ্রেরণা। অনেক ছুটে গিয়ে সেই দোকানদারের কাছে গেল, কিন্তু দোকানটি খালি। সেই বিশাল আয়না ছাড়া আর কিছুই নেই। অনেক আয়নার সামনে দাঁড়ালো। এবার সে দেখল আয়নার ভেতরে সেই অন্ধকার ছায়াটি আর নেই। তার বদলে সেখানে এক ঝলমলে আত্মবিশ্বাসী ছাত্রের ছবি দেখা যাচ্ছে। অনিক তখন বুঝতে পারল দোকানদার বা আয়না কিছুই অলৌকিক ছিল না, অলৌকিক ছিল তার মন, তার চিন্তা। দোকানদার শুধু তাকে তার মনের ভেতরের শক্তিকে জাগাতে সাহায্য করেছিলেন। অনিক তার বন্ধুদের বলল, আমার ব্যর্থতা থেকে মুক্তি এসেছে বাইরের কোনো কৌশল বা বই থেকে নয়, বরং আমার মানসিকতা থেকে। আমি যখন নিজেকে বিশ্বাস করতে শুরু করলাম, তখনই সাফল্য আমার কাছে ধরা দিল। এই জন্যই হাল ছেড়ে দেওয়ার আগে এই গল্পটি একবার অবশ্যই দেখুন। আশা করি অনেকের এই জার্নি আপনাদেরকে শিখিয়েছে যে আপনার সাফল্য বা ব্যর্থতা কোনোটি বাইরের জগতের উপর নির্ভর করে না, নির্ভর করে শুধু আপনার মানসিকতার ওপর। এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চাইলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সব সময় অনুপ্রেরণায় ভরা থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আপনার বন্ধু বা প্রিয়জন যারা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকুন, খুশি থাকুন।